এভাবে বাসা থেকে কেউ পালায়? পালানো তো কি করবো, বুড়ে বেড়ে বিয়ে করবো? তোকে সতী না সত্যি তুই বলে ফিরি। অন্য কোথাও ছেলে দেখতে বলতে? আমার কপালে ছেলে নাই, আছে সব বুড়ে বেড়া। বাপ মা না থাকতে যা হয় আর কি। এই জন্য কপালে জামা দিয়ে ঘুরছে, বাসে উঠছি। বিয়ের কপালে মারি পিসা। জামা কি? ও ওইটা আবার আপনি বুঝবেন না। আচ্ছা, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে, আমি উঠি। আমি গেলাম। আপনি আবার আগে পড়লেন? কোথায় ছিল তুমি? হাত ধুতে গেছিলাম। ব্যাগ যদি কেউ নিয়ে যেত? চক্ষু বুঝতে জীবন হাতে লইয়া ঢাকা শহরে ঢুকছি। কই যাবো কি করবো কিছু জানি না, আর আপনি আছেন ব্যাগ লইয়া। লইয়া গেলে লইয়া যাইবে। আচ্ছা, তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তুমি জিজ্ঞেস করলে না? কোথায় লই দিতেছেন? বিক্রি করে দিতে। আমার আর কেটা কিনবো? কিনলেও 2 সেটটা বুড়ে বেড়া কিনতে পারে, লাগে সতীন আর বাচ্চা ফ্রি। তুমি পড়ালেখা কতটুকু করেছো? ইন্টারে গোল্ডেন পাস ছিল, তারপরে আব্বা আকাশে, তার 2 মাস পর আম্মা। জীবনটা আমার কখন ফাইট হয়ে গেল। ভাইজানকে ইয়া করছে? বিয়ে করলে কি তোমার সমস্যা? অবশ্যই সমস্যা আছে ভাইজান। আপনার বিয়ে বইলা কথা, খানা পিনা নাই, ডাক দোয়াই, সবকিছু নাই। আয়োজন ছাড়া সকাল সকাল বাসায় বউ নিয়ে ঢুকতেছেন। আবার আমি জিজ্ঞেস দিয়ে আমার করতেছেন আমার সমস্যা আছে কিনা। এই যে এটা রাখো, তোমার ম্যাডামের কি কি লাগে যখন যা বলবে এনে দিবা। ওকে ওকে ম্যাডাম, আপনি যখন যা লাগবো শুধু আমার একবার কইবেন। আমি বুলেটের গতিতে যাবো, রকেটের গতিতে চইলাম। আহেন ম্যাডাম, ভিতরে ম্যাডাম কইলাম অনেক সুন্দর আছে। এটা আমার বাসা, আপাতত তোমাকে এখানেই থাকতে হবে। আর আপনি? আমার থাকার জায়গা আছে, তোমাকে আমি একটা চাকরি ব্যবস্থা করে দিব আর একটা বাসাও খুঁজে দেব। হ্যাঁ, আপাতত এখানে থাকতে হবে, পারবে না? কিন্তু আপনি আমার লোক এত কষ্ট কেন করবেন? কারণ তোমাকে আমার পছন্দ হয়েছে। তারপর আর কি, বাসায় নিয়ে এলাম। বাসায় নিয়ে এলাম মানে কি? কার বাসায়? কিসের বাসায়? তোর বাসায়? মানে মেয়েটা কি এখন তোর বাসায়? তুই তো অবাক হচ্ছিস কেন? একটা মেয়ে বিপদে পড়েছে, আমি কি রাস্তায় ফিরে আসবো? আর এটা যদি মেয়ের জায়গায় কোনো ছেলে হতো কি করতি? বাসায় নিয়ে যেতি? হয়তো নিয়ে আসতাম। জীবনেও যেতি না। আর এখন এই মেয়ে কই থাকবে আর তুই কোথায় থাকবি? মেয়ে আমার বাসায় থাকবে, আমি তোর বাসায়। আমার বাসায়? আইসা না, বলো আস্তা আস্তা। আপনি আমার এত কষ্ট কেন করবেন? কারণ তোমার আমার ভালো লাগে। আপনি কি ভিতরাইবেন না? না, তুমি রেডি? হ্যাঁ রেডি। আচ্ছা, তাহলে আমরা ঘুরে আসি। ও ব্যাগটা একটু ভিতরে রাখ। আমি তো আপনার বিপদে ফেলাই দিলাম। না, তুমি বিপদে ফেলোনি, আমি নিজেই ইচ্ছে করে বিপদ কাটিয়ে নিয়েছি। মাঝে মাঝে ইচ্ছে করে বিপদ কাটিয়ে নেওয়া ভালো। আর তোমার একটা কাজ ম্যানেজ করে দিতে পারলে দেখবে তোমার আমার বিপদ একসাথে কেটে গেছে। আচ্ছা, শহরে আপনার কে কে থাকে? মা আছেন, বাবা আছেন, ছোট্ট একটা বোন আছে। তারা কই থাকে? বেশি দূরে না, পুরান ঢাকায়। এই বাইকে গেলে 1 ঘন্টা এরকম। আচ্ছা, আপনি আমাদের হ্যাগলগে দেখা করতে নিয়ে যাবেন? ঠিক আছে, নিয়ে যাবো। জামা কাপড় লন্ড্রিতে লন্ড্রিতে, আর এই খাওয়া দাওয়া বাইরে বাইরে। মাঝে মাঝে অবশ্য মা অল্প রান্না করে দেন মায়ের কাছে গেলে। এটা কোনো জীবন হইল? শহরের একলা জীবন এরকম। অথচ এই শহরের লইগা গ্রাম দিয়ে মানুষ হুমড়ি খায় পড়ে। চাবিগুলো রাখবো।
চাবি দিয়ে আমি কি করব? রাখো, যে কোনো সময় লাগতে পারে। আপনি ভিতরে আইবেন না? না, রাত হয়ে গেছে। আপনি এখানে খাড়েন, আমি আইতেছি। আপনার 2টা শার্ট আর 2টা প্যান্ট আমি আয়রন করে রাখছি। এক কাপড় পরে তো আর অফিস করতে পারবেন না। থ্যাংক ইউ। হ্যান্ডশেক। এবার কিভাবে সম্ভব? কে? আমি তো কোনো হিসাবে মিলাইতে পারতেছি না। এটা নিশ্চয় কোনো ঝামেলা আছে। এই মেয়ে একদমই সুবিধা। যা রান্না করা খাবার খাচ্ছিস সে সুবিধা না বলছিস, এটা কেমন সমালোচনা? সমালোচনা করছি। মেয়ে এত অসাধারণ রান্না কি করে পারে? কেমন আছো তুমি? ইচ্ছে আছে? না, আরেকদিন। কি আরেকদিন? বিচারলে কি হইব? আমি কি আপনাকে খাইয়ে ফেলাবো নাকি? আসেন। এই বাসাটা আসলে তোমারই থাকা উচিত। আমার নাম হাসি। আমি যেই ঘরে থাকবো সেই ঘর হাসবো। ঘর হাসলে মন হাসে, মন হাসলে হাসে শহর, গ্রাম, আসমান। গিফট। এটার ভেতরে সিম ঢুকানো আছে। আজ আমরা কথা বলবো, ঠিক আছে? আপনি কালকে অফিস যাওয়ার সময় একটু দেখা করে যাইয়েন। পুরান কাপড়গুলো আমারে দিয়ে যাইয়েন। তুমি আমার জন্য এত কিছু কেন করছো? কারণ আপনার আমার পছন্দ। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। সম্রাট, গাড়ি থেকে ব্যাগগুলো নামাও তো। আমির ভাই তো বাসায় নাই, মাত্রই কই জানি গেল। ভাবি আছে উপরে। কি বললে? কে আছে? থুকু ভাবি না, ছোট ম্যাডাম। ছোট ম্যাডাম? কেন, আবির ভাইয়ের বউ? আচ্ছা, আবিরের বউ কি উপরেই আছে? হ্যাঁ, উপরে আছে। ভাই মাত্র বের হয়ে গেল। এইসব করার জন্যই তুমি আলাদা বাসা নিয়ে থাকো, তাই না? ওই বাসায় থেকে সারাদিন তোমার আর বাবার ঝগড়া শুনবো? কি আছে ওই বাসায়? তুমি যে শান্তি খুঁজে বেড়াও সেটা পেতে হলে অ্যামাজনে গিয়ে থাকবে। আসি, দাঁড়াও। বেশ কিছুদিন ধরে আপনাকে দেখছিলাম না, ভেবেছি আপনি আর আসবেন না। বেশ কিছুদিন না, 1 বছর 4 মাস 11 দিন। তোমাকে আমার একটা প্রশ্ন করার আছে। যে ঘরটাকে এত সুন্দর করে গুছালে, সেই ঘরে কিভাবে চুরি করতে পারো? আপনি এটা বিশ্বাস করেন? বিশ্বাস করলে জিজ্ঞেস করতাম না, তোমাকে মনের পাশে জায়গা দিতাম না। 1 বছর 4 মাস 11 দিন গুনে রাখতাম না, অপেক্ষা করতাম না। এই এক জীবনে আমি অনেক অপমানিত হয়েছি, কিন্তু সেদিন রাতের অপমান আমি কখনো ভুলতে পারবো না। আমার কাছে থাকা টাকাগুলো উনি আপনার মনে করে রেখে দিয়েছেন। সেদিন রাতে আপনার বাসা থেকে বের হয়ে যাওয়ার পর আমি বুঝতে পারি এই শহরে টাকা ছাড়া কেউ কিছুই না। আমার কপালে যে কাটা দাগটা দেখছেন, এটা আপনার মায়েরই দেয়া। যতবার আয়নার সামনে দাঁড়াই ততবার আঘাতের কথা মনে পড়ে। আমি এই শহরে আর তোমাকে হারাতে দেব না। আমি কতদিন হাসি না তুমি জানো? কতদিন আমার ঘর আসে। আপনাকে হাসানোর জন্য আমার কি করতে হবে? এই হাত ধরে শক্ত করে ধরে রাখতে হবে।